আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা পুরো রমজান জুড়ে প্রতিদিন আপনাদের সঙ্গে থাকছি। দর্শক, শুরু হয়ে গেল পবিত্র সিয়াম সাধনার মাস। আজ প্রথম রোজা এবং প্রথম রোজা উপলক্ষে নিশ্চয়ই ইফতারের নানান ধরনের খাবার আপনারা তৈরি করছেন। সেই সঙ্গে নিশ্চয়ই থাকছে মজাদার এবং স্বাস্থ্যকর কোনো শরবত। প্রিয় দর্শক, আরএফএল জগ নিবেদিত আমাদের এই শরবত সমার অনুষ্ঠানে আমরা কিন্তু চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো মজাদার শরবত তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আজ আমরা যে শরবতটি তৈরি করব সেটি হচ্ছে স্ট্রবেরি ব্যানানা স্মুদি। স্ট্রবেরি ব্যানানা স্মুদি তৈরি করতে যা যা লাগছে: কলা, স্ট্রবেরি, টক দই, মধু লাগছে, একটু আইস কিউব লাগছে আমাদের, সেই সাথে লাগছে একটু লিকুইড মিল্ক এবং আমরা একটু পানি ইউজ করব। এখন আমরা একটা একটা করে আমাদের ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে থাকি। প্রথমে আমি একটু কলা অ্যাড করে নিচ্ছি। সারাদিন আসলে রোজা আমরা যখন রাখি তখন কিন্তু আমরা একটু ডাউন ফিল করি, এবং সেই ডাউন ফিল করার কারণটা হচ্ছে একটু আমাদের ডিহাইড্রেশন দেখা দেয়। আর আজকে যেহেতু প্রথম রোজা, একটু নিশ্চয়ই মনে হচ্ছে ক্ষুধা লাগছে, একটু গলা শুকাচ্ছে। সুতরাং এই ধরনের ফিলটা যেন না আসে, ইফতারের টাইমে অবশ্যই এই ধরনের খুব ভালো একটা শরবতের আইটেম রাখতে হবে যেটি স্বাস্থ্যকর, সেই সাথে কিন্তু সুস্বাদু। আমরা এখানে একটু দই অ্যাড করছি। সারাদিন আসলে যখন আমরা রোজা রাখি, ইফতার আমরা চেষ্টা করব এমন কোনো খাবার রাখার জন্য যেটি আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখবে। আমরা অ্যাড করে নিচ্ছি একটু মধু। আমরা মধুটা কিন্তু চাইলে একটু পরিমাণ মতো করে দিতে পারি। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু মধুটা চাইলে অ্যাভয়েড করতে পারে, অথবা আমরা ব্রাউন সুগার অ্যাড করতে পারি। এখন আমরা নিয়ে নিচ্ছি একটু লিকুইড মিল্ক। যেহেতু স্মুদি মানে তো আসলে মিল্কের অল্টারনেটিভ আর কিছুই নেই। একটু বরফ কুচি অ্যাড করে নিচ্ছি, কেননা যেহেতু আমাদের রোজাটা একটু গরমকালে থাকছে, ঠান্ডা কিছু খেলে অবশ্যই সেটা আমাদের রিফ্রেশ করবে। ব্লেন্ড করে নিচ্ছি আমরা এখন। আমাদের কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা ঢেলে নিব খুব চমৎকার এবং আমাদের সবার পছন্দের আরএফএল জগ। আরএফএল জগ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নেই। এটার খুব স্পেশাল একটা বিষয় হচ্ছে এটা কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% কিন্তু ফুড গ্রেড সম্পন্ন। আমাদের স্মুদিটা তৈরি হয়ে গেছে, আমরা এখন সার্ভ করব। আমরা যে কোনো ধরনের স্মুদি অথবা শরবত তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করব, আমাদের সার্ভিং ডিশটা যেন একটু ভিন্ন ভিন্ন হয়। আমরা তো তৈরি করে নিলাম আমাদের স্ট্রবেরি ব্যানানা স্মুদি। ছোট্ট করে বলে নেই, এই স্ট্রবেরি কেন আসলে এতটা হেল্পফুল, স্পেশালি রমজানের জন্য বা যে কোনো টাইমের জন্য কিন্তু আমরা স্ট্রবেরি ব্যানানা স্মুদিটা রাখতে পারি। বিকজ স্ট্রবেরিতে স্পেশালি কিন্তু ডোপামিন এবং সেরোটোনিন থাকে, যেটি আসলে আমাদের ডিপ্রেশন বা স্ট্রেসে যারা থাকে সেটি কিন্তু অনেকটাই কমিয়ে ফেলে। সুতরাং সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এবং এই রমজানে ইফতারের একটা আইটেম হিসেবে আমরা এই স্ট্রবেরি ব্যানানা স্মুদিটা কিন্তু অবশ্যই রাখতে পারি। দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার স্ট্রবেরি ব্যানানা স্মুদি। আজ এখানে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।